هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে একটা সুন্দর একটা পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সে সাথে কিছু দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এর জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এই আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে হক হলো দুই প্রকার, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। একটা হলো স্রষ্টার হক, আরেকটি হলো সৃষ্টির হক। একটি হলো খালাকের হক, আরেকটি হলো মাখলুকের হক। তো বলা হয় দুটো হকই আল্লাহ তাআলার কাছে অনেক অনেক সম্মানিত। এর মধ্যে বলা হয় আল্লাহ তাআলা বলেন وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর হক হলো ওয়া'বুদুল্লাহ। এক নাম্বার হক হলো আল্লাহ তাআলার ইবাদত করা। দুই নাম্বার হক হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দুই নাম্বার হক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, এটা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হক কারো সাথে যায় না। আল্লাহ তাআলার হক হলো এত দামি, এত দামি, এটা শুধু আল্লাহ তাআলার হক নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার কাছে সবচাইতে অনেক বড় কিছু। এর জন্য আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো,
আল্লাহ তাআলার সাথে শরীক করো না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা পছন্দ করেন না। বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলার কথা শুনবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা বান্দার সাথে অনুপরিমাণ জুলুম করেন না। আল্লাহ তাআলার সাথে কেউ কোনো শরীক করতে পারে না, কারণ আল্লাহ তাআলার সাথে শরীক করলে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। বান্দা তওবা করবে, তওবা দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। এর জন্য বলা হয় শিরক কোনো সাধারণ বড় গুনাহ নয়, শিরক অনেক বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা শিরক করার পর তওবা ছাড়া আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে কখনো মাফ করতে পারবো না। এর জন্য বলা হয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রব্বুল আলামিন বলেন, শিরক গুনাহ সাধারণ কোনো গুনাহ নয়। শিরক এমন একটি গুনাহ, এই গুনাহটা অনেক বড় একটি গুনাহ। এই গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে, মৃত্যুর আগে যদি ওই বান্দা আল্লাহ তাআলার দরবারে তওবা না করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কখনো মাফ করবেন না। ওই বান্দা তওবা করলে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্য বান্দা তুমি গুনাহ করবা, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে তুমি হাত তোলো, আল্লাহ আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ তুমি আমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ পৃথিবীর মধ্যে তোমার দরবার ছাড়া তো কারো দরবারে যাওয়ার জায়গা নাই, একমাত্র তোমার দরবার আছে। মুমিন গুনাহ করবে, সাথে সাথে তোমার দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তোমার দরবারে যে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি হাজির হয়ে যায়, আল্লাহ তুমি সাথে সাথে তাকে ক্ষমা করে দাও। তোমার মতো দয়ালু, তোমার মতো মায়াবী আর দুনিয়াতে কেউ নাই। এর জন্য বলা হয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। বলা হয় আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দা যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলা ওই গুনাহ তওবা ছাড়া কখনো মাফ করেন না। এটা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার সাথে কেউ শিরক করবে না। আজকে দুনিয়ার মানুষ কাজে কর্মে দেখা যায় অনেক ক্ষেত্রে, অনেক বেলায় অনেক বড় বড় গুনাহ হয়ে যায়,
আমি আপনি বুঝতে পারি না যে আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমার দ্বারা যে বড় গুনাহ হয়েছে ওই বড় গুনার জন্য আমার দরবারে তুমি হাত তুলে দোয়া করো। বান্দা একনিষ্ঠ দিলের সাথে যখন আল্লাহ তাআলার দরবারে হাত তুলে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে নিষ্পাপ করে দেয়। এই হলো আল্লাহ তাআলার হক, বান্দার হক। আল্লাহ তাআলা তার হকটাকে মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দার হক এত সহজে মাফ করেন না। আজকে বান্দা তুমি নামাজ পড়ো নাই, হজ করো নাই, রোজা রাখো নাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে তোমাকে জাহান্নামে দিতে পারেন। কিন্তু বান্দার হক, এই হকটা কোনো সাধারণ কোনো হক না। বান্দার হক হলো, এই বান্দার হক বান্দা যতক্ষণ না পর্যন্ত এই বান্দাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার হকটাকে মাফ করবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন দুনিয়ার ময়দানে কোনো বান্দাকে তার হকের উসিলায় মাফ করে দেয়, আল্লাহ তাআলা বলেন বান্দা যদি মাফ করতে পারে তাহলে আমি আল্লাহ তাআলা কত বড় দয়ালু। আমি আল্লাহ তাআলার কাছে এত রহমত রয়েছে, এত দয়া রয়েছে, আমি আমার ওই দয়া দ্বারা বান্দাকে কিয়ামতের ময়দানে মাফ করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি বেশি নিঃস্ব থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানে কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি নিঃস্ব থাকবে। কিয়ামতের ময়দানে বান্দা পাহাড় পরিমাণ নেকি নিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে যখন হিজাব দিবে, আর ওই বান্দা মনে মনে ভাববে আজকে আমার নেকির পাহাড় আছে, আজকে আমাকে এই জান্নাতে যাওয়ার জন্য কে আটকায় দেখা যাবে। বলা হয় এই মুহূর্তে এক বান্দা আল্লাহ তাআলার কাছে এসে বলবে, আল্লাহ আজকে যে লোকটা দেখা যায় পাহাড় পরিমাণ সব নিয়ে তোমার দরবারে হাজির, আজকে এই লোকটা বলে বলে ভাবতেছে তাকে জান্নাতে যাওয়ার জন্য কে আটকায়। আল্লাহ এই লোকটাকে জান্নাতে দেওয়ার পূর্বে এই লোকটার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা তুমি তোমার অভিযোগগুলো আমার কাছে বলতে পারো, কারণ এই ময়দানটা কোনো সাধারণ ময়দান নয়। আল্লাহ তাআলা ওই বিচারের দিনে ইনসাফের আদালত কায়েম করবেন। ওই জায়গায় আল্লাহ তাআলা কোনো বান্দার সাথে বিন্দু পরিমাণও কোনো জুলুম করবেন না। এখন ওই বাদী বলবে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি তো হাজির হয়ে গেছি, আজকে যে বান্দা কিছুক্ষণ পরে তোমার জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার পূর্বে আমার কিছু কথা তোমার কাছে আছে। আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তোমার কি কথা আছে তুমি সব কিছু খুলে বলতে পারো। এখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার ময়দানে এই লোকটা আমার সম্পত্তি থেকে
জুলুম করে সে আমার কিছু সম্পত্তি দখল করেছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আর কি করেছে? তখন বলবে আল্লাহ, এই লোকটা আমার সম্পত্তি জোর জবর আমার কাছ থেকে দল করে নিয়ে গেছে, কিন্তু দেখা যায় দুনিয়ার মেম্বার চেয়ারম্যান যারা ছিল আমি তাদের কাছে অভিযোগ করেছি, বিচার দিয়েছি, কিন্তু তারা বিচার করে নাই, বরঞ্চ তারা অবিচার করে আমাকে আরো জুলুমের খাতারে নাম লেখায় দিছে। বলা হয় আমি যখন বিচার চাইতে গেলাম তখন ওই লোকটা, যেই লোকটা আমার সম্পত্তি দখল করে নিয়েছে, ওই লোকটা মানুষদেরকে টাকা দিয়ে চা খাওয়াইয়া পান খাওয়াইয়া সব বিচার সে দিয়া গেছে। আল্লাহ তাআলা বলবেন, এটা এমন একটা বিচার দিবস, এই বিচার দিবসে কেউ আমার কাছ থেকে খালি হাতে ফিরে যাবে না। আমি আল্লাহ তাআলা ইনসাফগার, আমার কাছ থেকে আজকের এই দিনে কেউ খালি হাতে ফিরে যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত মিনাল ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটা আদালত, এই আদালতের মাধ্যমে, এই আদালতের মধ্যে কাউকে ঘুষ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তাআলা এমন একটা আদালত কায়েম করব, যে আদালতটা দুনিয়ার আদালতের মতো নয়। দুনিয়ার আদালতে দেখা যায় মানুষ টাকা দ্বারা, সম্পত্তি দ্বারা সব কিছু কিনে নেয়, বিচার কিনে নেয়। আল্লাহ তাআলা বলেন, এই দিনে আমি এমন একটা ইনসাফওয়ালা বিচার কায়েম করব, যে বিচারটা আর কোনোদিন কোনো কিয়ামতের ময়দানে এই বিচার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা কারো সাথে বিন্দু পরিমাণ জুলুম করবেন না। বলা হয় এই কিয়ামতের ময়দানে যারা বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, দানা পরিমাণ যারা নেকি নিয়ে এই কিয়ামতের ময়দানে হাজির হবে, আল্লাহ তাআলা বলেন, এই অল্প পরিমাণ আমল নিয়ে যদি হাজির হয়ে যায়, বলা হয় আল্লাহ তাআলা এই পরিমাণ প্রতিদান ওই বান্দার আমলনামায় পৌঁছায়া দিবেন। এই হলো বান্দার হক। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব কিছু, আল্লাহ তাআলার হক ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দার হক কিয়ামতের ময়দানে যতক্ষণ না পর্যন্ত বান্দা না মাফ করবে, ততক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা ওই বান্দীকে বলবেন, ঠিক আছে তোমার কথা শুনলাম, এখন বিবাদীকে প্রশ্ন করা হবে, কি ব্যাপার এই লোকটা যে বিচার, এই লোকটা যে কথাগুলো আমাকে বলেছে ওই কথাগুলো সত্যি কিনা। তখন বলা হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে অস্বীকার করার মতো তার মুখ থাকবে না। কারণ বলা হয় কিয়ামতের ময়দানে
ওই বান্দা তার জবান দিয়ে স্বীকার করুক আর না করুক, আল্লাহ তাআলা তখন ওই বান্দার হাত পাকে বলবেন যে ওই হাত পা তুমি কথা বলো। দুনিয়ার ময়দানে হাত পা হলো এটা কিয়ামতের ময়দানে আমার জন্য সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে মুখের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার ময়দানে এ হাত পা দ্বারা সে যা কিছু করেছে সব কিছু আল্লাহ তাআলার কাছে এই লোকটার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি আপনি আজকে যে জায়গায় বসে আছি, এই ভালো কাজের মধ্যে আমরা বসে আছি, এই ভালো কাজের দ্বারা বলা হয় আমি যে জায়গায় বসে আছি কিয়ামতের ময়দানে ওই জায়গা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে আল্লাহ মালিক, ও মালিক, এই লোকটা দুনিয়ার ময়দানে তোমার প্রশংসা শোনার জন্য আমার বুকের উপর বসেছিল, এই জায়গা পর্যন্ত আল্লাহ তাআলার সাথে সাক্ষী দিতে থাকবে। এই জন্য আমি আপনি দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত এমন ভাবে চলতে হবে যেন এই জমিন পর্যন্ত আমার জন্য আল্লাহ তাআলার কাছে ভালো সাক্ষী দেয়। এই হলো বান্দার হক। তার চাইতে বড় হক হলো বাবা মার হক। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চূড়ান্ত ফায়সালা আল্লাহ তাআলা আয়াতে বলেন, চূড়ান্ত ফায়সালা বলা হয় বাবা মার খেদমত এমন ভাবে করো। আল্লাহ তাআলার হকের পর আল্লাহ তাআলা সাথে সাথে জানায় দিলেন, আল্লাহ তাআলার হকের পর সাথে সাথে হলো বাবা মার হক। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সঠিক ব্যবহার করা, উত্তম ব্যবহার করা। আজকে বাবা মা আমাকে এত যত্ন করে এত মহব্বত করে বড় করেছেন, আল্লাহ তাআলা বলেন ওই বাবা মার সাথে এমন ভাবে তোমরা ব্যবহার করো যে তোমার ব্যবহারের দ্বারা যেন বাবা মা কোনোদিন কোনো কষ্ট না পায়। বাবা মা হলো একটা দামি সম্পদ। দুনিয়ার ময়দানে যত সম্পদ আছে সবচাইতে দামি সম্পদ হলো বাবা মা। আজকে দুনিয়ার মোবাইল চালাইতে গেলে টাওয়ারের দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানের জন্য টাওয়ার হলো তার বাবা মা। তার বাবা মার সাথে এমন ভাবে ব্যবহার করবে সন্তান যেন সন্তানের একটা কথা দ্বারাও বাবা মা কোনো কষ্ট না পায়। বাবা মা অনেক
দামি দৌলত, এত দামি দৌলত কিভাবে দামি হইল? দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের জন্য, ভাই তার বোনকে ভালোবাসে স্বার্থের জন্য, ভাই তার ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য, বিবি তার স্বামীকে ভালোবাসে স্বার্থের জন্য, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্বার্থের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন বাবা মা সন্তানকে ভালোবাসে স্বার্থ ছাড়া। সন্তানের ভালোবাসা মায়ের সাথে কেমন হয়? বলা হয় সন্তানের ভালোবাসা মায়ের সাথে অনেক দামি ভালোবাসা হয়, এই ভালোবাসার মধ্যে কোনো কমতি থাকে না। আজকে বলা হয় সন্তান যখন ঘর থেকে যখন বাহিরে বের হয়ে যায় তখন মা অস্থির হয়ে যায়, সন্তান কখন ঘরে ফিরবে, সন্তানের জন্য পাগল থাকে মা। বলা হয় ওরে সন্তান, যে বাবা মা তোমাকে এত কষ্ট করে এত যত্ন করে তোমাকে বড় করেছে, ওই বাবা মার সাথে কখনো তুমি বেয়াদবি করবা না। মার খেদমত বা মায়ের আদর ভালোবাসা তার কেমন হতে পারে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল যখন ঘরে প্রবেশ করলেন, আল্লাহর রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আজকে আমি দেখেছি মায়ের ভালোবাসা কত দামি ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ দেখা যায় না, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ দেখলাম না। আল্লাহর রাসূল বলেন আয়েশা তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা খেজুর ছিল, এই 3টা খেজুর নিয়ে যখন আমি ঘরের মধ্যে অবস্থান করলাম, এই মুহূর্তে একজন মহিলা তার 2টা সন্তান নিয়ে আমার দরজায় হাজির। আয়েশা বলতেছে কিছু দাও, আমরা কয়েকদিন ধরে কোনো কিছু খাই না। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সাথে সাথে ওই মহিলাকে আমি একটা খেজুর দান করলাম। মা ওই খেজুরটা দেওয়ার সাথে সাথে ওই খেজুরটাকে 2টা ভাগ করে 2 পাশে 2টা সন্তানকে দিয়ে দিলেন। আবার যখন আমি আরেকটা খেজুর দান করলাম, আবার ওই ফকির ওই মিসকিন মহিলার সাথে সাথে ওই খেজুরটাকেও 2 ভাগ করে 2টা সন্তানের মুখে তুলে দিলেন। আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার যখন আমি আরেকটা খেজুর 3 নাম্বার খেজুর যখন দিলাম, তখন ওই 3 নাম্বার খেজুরটাও দেখা যায় ওই মা 2টা ভাগ করে সন্তানের মুখে তুলে দিল। কিন্তু আমি খেয়াল করে দেখলাম ওই মহিলাটা খাবার না খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছে যে ওই মহিলাটা দাঁড়ানোর মতো অবস্থা নাই, তার পেটের মধ্যে কোনো খাবার নাই। তারপরও 3টা খেজুর দিলাম, এই 3টা খেজুর থেকে ভাগ করে সে 2টা সন্তানকে খাওয়াইয়া দিল। কিন্তু ওই মা সে পড়ে যায়, তবু তার মুখে একটি খেজুর মুখে দিল না। আল্লাহর নবী বিশ্বনবী এই কথা শোনার পর আল্লাহর নবী বিশ্বনবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে, আর বলে আয়েশা এই হলো বাবা মার খেদমত এবং এই হলো বাবা মার আদর। বাবা মার আদরের মধ্যে কোনো স্বার্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে
বলেন ইন্না লিল্লাহি মিআতু রাহমা আনজালা মিনহা রাহমাতুন ওয়াহিদাতুন বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার দয়া রহমত হলো 100 ভাগ। এর মধ্যে থেকে আল্লাহ তাআলা 100 ভাগের 1 ভাগকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের মধ্যে পৌঁছায়া দিয়েছেন। এই দয়া শুধু সারা দুনিয়ার মানুষের মধ্যে নয়, বলা হয় এই দয়াটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন সকলের মধ্যে আল্লাহ তাআলা এই 1 ভাগ দয়াকে ভাগ করে দিয়েছেন। এই 1 ভাগ দয়ার মধ্যে বাবা মার দয়া কত হয় আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন। ওরে সন্তান, স্বার্থের জন্য বাবা মাকে তুমি ভালোবাসো না, স্বার্থের জন্য সন্তান তুমি বাবা মাকে ভালোবাসো না, এমন ভাবে ভালোবাসো। আল্লাহ তাআলা বলেন যদি কোনো সন্তান আল্লাহ তাআলার জন্য তার বাবা মাকে ভালোবাসে তাহলে বলা হয় ওই বাবা মা ওই সন্তানের জন্য হলো বেহেশত। আল্লাহ নবী বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওরে সন্তান, তোমার জন্য তোমার বাবা মা হলো জান্নাত এবং জাহান্নাম। তুমি তোমার বাবা মাকে ভালোবেসে তুমি জান্নাতকে কামাই করতে পারো, আর তুমি যদি তোমার বাবা মাকে রাজি করতে না পারো তাহলে তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। এই জন্য বলা হয় স্বার্থের জন্য নয়, আল্লাহ তাআলার জন্য বাবা মাকে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সাথে উত্তম ব্যবহার করো। তোমার জবান দিয়ে বাবা মাকে কখনো গালি দিও না। তোমার বাবা মা তোমার জন্য রহমত, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। ওই বাবা মাকে তুমি গালি দিও না, ওই বাবা মাকে তুমি কখনো কষ্ট দিও না। ওই বাবা মাকে যারা কষ্ট দেয় বলা হয় ওই ব্যক্তি যেন নিজের হাতে জাহান্নামকে কামাই করলো। এই জন্য বলা হয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। ওরে সন্তান, তোমার বাবা মা যদি অথবা তোমার বাবা মা দুইজনকে পাও বা দুইজনের একজনকে পাও আর তারা যদি বৃদ্ধ বয়সে পর্যন্ত পৌঁছায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃদ্ধ হওয়ার জন্য তাদেরকে তুমি কখনো কষ্ট দিও না, তাদেরকে তুমি আঘাত দিয়ে কথা বলবা না, তাদের দিকে তুমি চোখ তুলে কখনো কথা বলবা না, তাদের দিকে কোনো কিছুই ভাবে কথা বলা যাবে না। তাদের সাথে তুমি এমন ভাবে ব্যবহার করো, এমন ভাবে ব্যবহার করো যেন তোমার এই ব্যবহারের দ্বারা তোমার বাবা মা তোমার উপর খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফ। সন্তান, তোমার ব্যবহারের দ্বারা যেন তোমার বাবা মা কখনো উফ শব্দটা না বলে। আরবি ভাষার পরিপ্রেক্ষিতে সামান্য একটু দুঃখ বোঝানোর জন্য আল্লাহ তাআলা উফ শব্দ ব্যবহার করেছেন। এই জন্য বলা হয় কোন সন্তানের মা বাবা যদি সন্তানের প্রতি অখুশি হয়ে যখন সে কষ্ট পাবে তখন আল্লাহ তাআলার আরশ কেঁপে যায়। ওরে সন্তান, আজকে তুমি
বড় হয়ে লেখাপড়া করে যখন ভালো চাকরি পেয়ে যাও, তখন চাকরি পাওয়ার পর যখন তুমি বিবাহ শাদী করে ফেলো, বিবাহ শাদী করার পর অনেক বিবি বলে তুমি আমাকে বিবাহ করতে পারো, কিন্তু আমি তোমার বাবা মার সাথে থাকতে রাজি না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই কথা বলার পর, এই কথা যদি কোনো মহিলা তার স্বামীকে বলে যে আমি তোমার বাবা মার সাথে থাকবো না, আমাকে যদি তুমি শহরের মধ্যে ভালো বাসা বাড়ি নিয়ে থাকতে পারো, তাহলে আমি তোমার সাথে থাকতে রাজি আছি। এই কথা বলার পর যদি বলা হয় কোনো সন্তান এই মহিলাকে বিবাহ করে, তখন বলা হয় ওই সন্তান যেন বাবা মার উপর অনেক বড় জুলুম করলো। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির মতো জালেম আর এই দুনিয়ার মধ্যে কেউ নাই। মা বোনদেরকে বলতে চাই, আজকে আমি আপনি অনেক দূর থেকে স্বামীর বাড়িতে চলে আসলাম, স্বামীর দিকে তাকাই আজকে স্বামীর বাড়িতে চলে আসলাম। আজকে দেখা যায় আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা আমার শ্বশুর শাশুড়ি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। বলা হয় তোমার কথার দ্বারা কখনো অসন্তুষ্ট যেন তারা না হয়। এর জন্য আমি বলতে চাই, কোনো মহিলা সে যদি তার স্বামীর বাড়িতে গিয়ে যদি মনে করে আমি আমার স্বামীর বাড়িতে আসি নাই, বরঞ্চ আমার স্বামীর বাড়ি মানে এটা হলো আমার বাড়ি, আমার স্বামীর বাবা মা হলো আমার নিজের বাবা মা, এই কথা যে মহিলা চিন্তা করবে, বলা হয় ওই মহিলাটা এবং তার শাশুড়ির সাথে কখনো অমিল হবে না। এই জন্য বলা হয় এমন ভাবে তুমি চলাফেরা করো যে চলাফেরার মাধ্যমে দেখা যায় তোমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাথে ধমকের সুরে কখনো কথা বলো না। ধমক তো পরের কথা, বলা হয় তাদের দিকে অন্য নজরে তাকানো যাবে না, তাদের দিকে অন্য নজরে কখনো তাকানো যাবে না। কারণ বলা হয় তাদের সাথে এমন ভাবে কথা বলো, রহমতের নজরে তাদের সাথে কথা বলার চেষ্টা করো। কারণ বলা হয় তোমার বাবা মা তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত কথা বলা হয়েছে এর উপর সকলকে আমল করার তৌফিক দান করুক।